ওয়েলকাম টু কাশ্মীর গাইস। আমি এখন কোথায় আছি দেখেন গাইস, কাশ্মীরে। আমার এখন আছে বাংলার কাশ্মীর যেটা বলে, মানে আমাদের চুয়াডাঙ্গা জেলায়। মানে এত পরিমাণে কুয়াশা, মানে কি বলবো, এই কুয়াশার মধ্যে মনে হচ্ছে আসলে আমি কাশ্মীরে আছি। কাশ্মীর কাশ্মীর একটা ফিল আসছে ভিতরে। চুয়াডাঙ্গার শীত সাধারণত মধ্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনুভূত হয় এবং এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীতকালীন আবহাওয়ার একটি অংশ। শীতের সময়ে চুয়াডাঙ্গার আবহাওয়া বেশ শীতল ও রৌদ্রোজ্জ্বল থাকে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসে তাপমাত্রা আরও কমে যায়। দিনে সূর্যের আলো থাকলেও সকাল ও রাতে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হতে পারে, কখনো কখনো 0 ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। সকালে ঘন কুয়াশার মধ্যে বেরিয়ে পড়লাম কুয়াশা দেখার জন্য, সাথে বৈরী শীতল বাতাস। হঠাৎ চোখে পড়ল ইট ভাটা, যেখানে তৈরি হয় অট্টালিকা, দালান ঘরের ইট। আজকে সেটাই দেখাবো কিভাবে বানানো হয় সেই ইট। চলুন দেখে আসি ইট তৈরির প্রক্রিয়াকরণ। বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আপনার হচ্ছে এই ইট ভাটার প্রচলিত অনেক বেশি। আর যারা হচ্ছে এই ইট ভাটাতে কাজ করে এদের পরিশ্রম সম্পর্কে মানে আসলে কিছু বলার নেই। কারণ এরা এই যে সকালে একবারে আজানের সময় কিন্তু ওনারা এখানে আসে, আজানের সময় কিন্তু আসার পরে বাকিটা সম্পূর্ণ কিন্তু একবারে দুপুর 1টা পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম চলতে থাকে। তো এই ইট কাটাটা হচ্ছে যেহেতু আমরা বিভিন্ন ঘরের কাজে ব্যবহার করি, এই ইটগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকার এই যে ইট আছে, এগুলা কিন্তু সব হচ্ছে শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পরে এগুলা ওই সামনের দিকে নিয়ে গিয়ে কিন্তু আপনার মানে পোড়ানো হয়, আগুন ধরিয়ে তারপরে কিন্তু এই ইটগুলা পোড়ানো হয়। আর এই যে এইখানে যে কাদাটা দেখছেন, এই কাদাটা দিয়েই মূলত হচ্ছে ইট কাটা হয়। আর এই কাদাটা কিন্তু অনেক প্রসেস আছে, মানে এগুলো অনেক প্রসেস করার পরে কিন্তু এই কাদাটা নিয়ে আসে। কারণ এই কাদাটা হচ্ছে সম্পূর্ণ যে আমরা মাটি তুলে তারপরে যে কাদা করে নিলাম তা কিন্তু না। আর এখানে যে এগুলা হচ্ছে সবটা আপনার শক্ত হয়ে গেছে, ঠিক আছে, এগুলা কিন্তু শক্ত হয়ে গেছে। এইগুলারে আপনার সুন্দর করে থাক থাক করে সাজাবে, সাজানোর পরে আগুন জ্বালাইবে, ঠিক আছে। আগুন জ্বালিয়ে এটা ওই যে সামনের দিকেই হচ্ছে আপনার বরাবর দেওয়া আছে, ওইটা হচ্ছে আগুন জ্বালাবে। আগুন জ্বালাইলে কিন্তু ইটটা শক্ত হয়ে যাবে। থেকে মেন যে ব্যাপারটা হচ্ছে এনাদের কাজের স্পিড, মানে কত সুন্দর মানে ইটগুলা কাটতেছে দেখেন। মানে এখন বর্তমানে অনেক রকম প্রযুক্তি বের হয়েছে মেশিনে, এই যে এরকম ভাবে সবটা কাদাটা নিয়ে আসা হয়। এই কাদাটা দিয়ে ওনারা এইভাবে আর কি মানে ইটটা কাটে। ভাই হচ্ছে খুবই দ্রুত ইট কাটছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের এই মানে কোনো কি চুক্তি আছে যে ঘন্টা চুক্তি বা এরকম যে কতটা ইট কাটতে পারেন এরকম? আমাদের চুক্তি আছে 1000 চুক্তি। আমরা 1000 ইট কাটলে আমাদের 120 টাকা। 1000 ইট কাটলে 120 টাকা। জি। এটা আপনাদের 1000 ইট কাটতে কতটুকু সময় লাগে? 1000 ইট কাটতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা? মানে আধা ঘন্টায় 1000? না 1 ঘন্টায়। 1 ঘন্টা? জি, 1 ঘন্টায় 1000 ইট কাটা হয় আমাদের। 10 মিনিটে 1000 হয় তাই। না 10 মিনিটে অনেক সময় হয়ে যায়। তো 1 ঘন্টায় 1000 ইট কাটলে মোটামুটি আপনার কয়টা পর্যন্ত কাজ করেন আর এখানে আসেন কখন? আমরা ফরজের আযান দিলে আমরা বাইর হই। আচ্ছা। ওই আইসে ওই সময়তে আমরা ইট কাটা শুরু করি, বুঝলেন? তো ওই তখন এসে কি বাসা থেকে কি খাওয়া দাওয়া করে আসেন নাকি এসে খাওয়া দাওয়া করেন? ওই সকালে চা বিস্কুট একটু খাওয়া হয়। আচ্ছা, ওইটা খেয়ে তারপরে আপনারা কাজে আসেন, এসে কাজ শুরু করেন, তারপরে আবার ব্রেক হয় নাকি খাওয়া? না, কোনো ব্রেক নেই। একবারে বেলা 12টার সময় কাজ ব্রেক হয়। ব্রেকের পরে খাওয়া দাওয়া করে একবারে বাড়ি চলে যাই আমরা। ও, তার মানে আপনার এই যে এর মধ্যে আর কোনো খাওয়া দাওয়া করেন না? এর মধ্যে আর কোনো খাওয়া দাওয়া নেই। মানে কি পরিমাণের মানে শরীরে এনার্জি থাকলে এই ধরনের মানে কাজ এভাবে করা হয়। যেহেতু সকালে তারা কিন্তু ওঠে, সকালে ওঠার পরে কিন্তু এর মধ্যে আর কোনো খাওয়া দাওয়া নেই, মানে একবারে সকালবেলা হয়তো হালকা একটু নাস্তা করে আসে, নাস্তা করে আসার পরে আপনার টোটালটাই কিন্তু একবারে তারা কাজে ব্যস্ত থাকে সম্পূর্ণ, মানে সকাল থেকে মানে ফজরের আজান থেকে কিন্তু তারা হচ্ছে কাজ করে। আর যেটা শুনতে পেলাম তারা কিন্তু 1 ঘন্টাতে আপনার হচ্ছে 1000 ইট কাটতে পারে। তার মানে যদি এরকম ঘন্টায় যদি 1000টা ইট কাটে, তো মোটামুটি সারাদিনে ধরেন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, ঠিক আছে, মানে 6টা না 5টায় এসে ওরা কাজ শুরু করে। 5টায় এসে যদি কাজ শুরু করে, কাজ শুরু করতে করতে মোটামুটি তো আরো কিছু সময় লেট হয়। তো ধরেন আপনি হচ্ছে 6টা, মানে 6টা থেকে ধরো যদি কাজ স্টার্ট করে তাহলে 6টা থেকে
6, 7, 8, 9, 10, 11, 12, 1, তার মানে 7 ঘন্টা। 7 ঘন্টাতে তারা প্রতি ঘন্টায় 1000 করে ইট কাটলে 7 ঘন্টাতে 7000 ইট, মানে দৈনিক 7000 ইট। আর এরকম অনেক কর্মী কিন্তু আছে, এখানে অনেক কর্মী আছে যারা প্রতিনিয়ত কিন্তু এভাবে মানে ইট কাটছে। তাহলে একটা জিনিস বোঝেন যে এরকম কিন্তু এই যে লম্বা যে খোলাটা দেখতে পাচ্ছেন, এখানে লম্বা যে খোলা, এই খোলাতে কিন্তু এরকম ভাবে এই পাশে আছে, ওই পাশে আছে, তারপরে তার পাশে আছে, তারপরে ওই সাইডটাতে তার ওই পাশে আছে। তার মানে এইটা কিন্তু খুব ছোট না, এটা যথেষ্ট পরিমাণে বড়। আর এই বড়টার মধ্যে কিন্তু তারা কন্টিনিউয়াসলি এভাবে ইট কেটে যাচ্ছে। তার মানে এখানে যদি 7000 কাটে, ওই খলিতে হয়তো 7000 কাটবে, তারপরটাতে 7000 কাটবে, এরকম অসংখ্য আছে। মিনিমাম 20-30 এরকম তো হবেই, মানে হয়তো কম বললাম, একটু ঘুরে ঘুরে দেখলে আরো অনেক পাওয়া যাবে। তো আমি এখানে যে আসছি, এখানেই আপনার সিরিয়ালে মনে করেন 5-6টা আমি পাইছি, ঠিক আছে। এই সিরিয়ালে আমি 5-6টা পাইছি। তো এখানে যদি 7000 কাটে প্রতিনিয়ত, যদি আপনার যদি 20টা মানুষ এরকম যদি খোলায় এরকম করে 4-4 8 জন করে যদি মানে ইট কাটে, তাহলে মিনিমাম আপনার হচ্ছে 20 জনে আপনার মানে 20 খোলায় কত ইট হচ্ছে হিসাব করে দেখেন। আর এই ইটগুলা সম্পূর্ণটাই কিন্তু আমাদের কাজে লাগে, মানে আমাদের ঘরের কাজে লাগে, আমরা ঘরের কাজে ব্যবহার করি। তাহলে কতগুলা মানে ইট আমাদের মানে প্রয়োজন একটু হিসাব করে দেখেন। এই কাদাটা কিন্তু প্রসেস করতে হয়, মানে শুধু কাদা নিয়ে আসলাম হয়ে গেল তা কিন্তু না, ঠিক আছে। এই কাদাগুলার প্রসেসটা এই যে এখানে হচ্ছে দেখেন ট্র্যাক্টর, এই যে ট্র্যাক্টরের মাধ্যমে ওইটা হচ্ছে ঘোরাইতে 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 কাদাটা একবারে মিহি করে ফেলে, মানে একবারে মিহি, এত সুন্দর মিহি করে ফেলে কাদাটা, মানে খুবই মানে মসলিন এরকম, মানে কোনো গুটি থাকে না বা কোনো শক্ত কোনো আবরণ থাকে না, মানে একবারে মলমের মতো, ঠিক আছে। এই যে এখান থেকে ওখান থেকে কাদাটা নিয়ে আসছে, নিয়ে এসে এখানে এইভাবে রাখছে। তো ইট কাটার ভিডিও মানুষ হয়তো আপনাদের হয়তো ভালো লাগবে, কারণ আপনারা অনেক জায়গা থেকে ভিডিওগুলো দেখেন। আর বিশেষ করে এই ইট কাটার ভিডিও আমি এই প্রথম করলাম, কারণ আমার জেলা চুয়াডাঙ্গা, হয়তো এই জেলাতে থাকা হয় না, বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকা হয়। তবে এই গ্রাম্য এই পরিবেশটা আসলে পাওয়া খুবই কঠিন হয়ে যায় বাইরের কান্ট্রিতে। উপরে গিয়ে আপনাদের ইট পোড়ানোর দৃশ্যটা একটু দেখাই। আর এখানে কিন্তু ওই যে উপরে কিন্তু একটা চোঙ আছে, ওইটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোয়। তো আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে আপনাদেরটা দেখাচ্ছি। এই যে এটা সিঁড়ি করা আছে, এখানে। আর এটা হচ্ছে আপনার মানে ইট পোড়ানোর যে কার্যক্রম যেটা, আর ওইটা দিয়ে হয়তো ভিতরে বাতাস দেয়, এই ধরনের কিছু। ওরে বাবা, কি অবস্থা, লাল হয়ে গেছে। বড় লেন্স তখন দেখা যায় না, ফ্রেম বলতে কি ইট ইট দেওয়া আছে। এই জায়গায় যে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা মনে করেন খালি আছে, এখানে আবার কিছু পড়ে যাওয়ার কোনো না না চান্স না, নেই। ওখানে কোনো চান্স নেই। 10 টাকা তুলে দেবে, ওইটাই বলছি, মানে সম্ভব কিভাবে, আসে কিভাবে, আসে একটা ক্যাপাসিটি করা হয়েছে। কিন্তু ভাই একটা বিষয় খেয়াল করছেন, জুতা কিন্তু গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, জুতা নরম হয়ে যায়। নিচে হচ্ছে আগুন জ্বলছে, সেই জন্য আমার পায়ে আমি সেই হিট পাচ্ছি। ভাই রে ভাই, আমার জুতা মানে এই জায়গায় এত পরিমাণে হিট, দেখতেই পেলেন যে আগুন কিভাবে জ্বলতেছে, আর লাল, মানে ইটটা কিন্তু লাল হয়ে গেছে। তার মানে মানে কত পরিমাণে মানে হিটে কিন্তু আগুনটা জ্বলছে। আর ওই হিটে আমার মানে জুতা পর্যন্ত নরম হয়ে গেছে, ওই জায়গায় এত পরিমাণে তাপ। ওনারা সবটা কাঠের জুতা ইউজ করছে যাতে মানে ওনাদের সমস্যা না হয়। আচ্ছা, এটা হোল্ডারের ভেতর দিয়ে মানে স্রোতের বেগ আছে, মানে হাওয়ার বেগ আছে। আচ্ছা এই আচ্ছা, যে এইটা দিয়ে হোল্ডার, এটাতে নাই, এর ভিতরে হাওয়ার বেগ আছে। ও এটা দিয়ে আপনার মানে ওই ওই লাইন হাওয়াটা করা। ওই যে উপরে চোঙ যে আছে না, হ্যাঁ, হ্যাঁ, হাওয়া, হ্যাঁ, হ্যাঁ। আরে এইটা তো কালেকশন বলে, এইটার হচ্ছে চাবি সিস্টেম আছে। আচ্ছা, এটা
ওই ভিতরে হাওয়া এর ভিতরে পাশ আছে। এর ভেতর দিয়ে পাস আসছে। ও এটা মানে ঘুরতেছে ওই কন্টিনিউ, আগুনের ভেতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। টেনে ওই পাইপ দিয়ে বের পাইপ করতেছে। দিয়ে বের করে যাচ্ছে। আচ্ছা, আর এই- বুঝতে এই যে পারছি। চাবি দেওয়া আছে, চাবির মুখ এইটা আছে চাবি সিস্টেম করা আছে। ওই যে আগুন বের চলে আসার জন্য দেখা যাচ্ছে এই লাইন থেকে আবার এই লাইনে আগুন জ্বলবে। মানে এটা বিভিন্ন প্রকার ভেদে এখন বন্ধ আছে মনে হয় হ্যাঁ, এটা। এখন বন্ধ আছে। আচ্ছা আচ্ছা। মানে ওই যে পানি যাওয়ার ক্যানাল যেরকম বলে ওই হ্যাঁ, রকম। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা তো কখনো ভাঙা হয় না। না, এটা হচ্ছে হোল্ডার, এটা ব্যাটারি, এটা ব্যাটারি বলে। মানে আপনাদের ভাঙা তো হয় ভাষায় না, এটাকে ব্যাটারি বলে। ওই যে ওখানে একটা ওইরকম দেওয়া রয়েছে। এই যে দিয়ে আছে, এইটা কি মেন চাবি? তার মানে এখন এই মেন চাবি হচ্ছে এইটি। এইটি মেন চাবি, ঠিক আছে? আচ্ছা। এইটির ভেতর দিয়ে নালা করা আছে। তলায় তলায় নালা করা আছে। মানে মানে এই যে হাওয়ার যে শটটা যাবে, ওই শটটা বের করে দেবে ওর উপর ভেতর দিয়ে। মানে ওখানেই আগুনটা আসে কিন্তু বাতাসের মাধ্যমে পুরো ছড়িয়ে দেওয়া হয়। এই ছড়িয়ে যাবে এই যে ভেতর হাওয়া দিয়ে- দিয়ে টেনে নিচে যায়। হাওয়া দিয়ে টেনে নিচে যায় ভেতর দিয়ে ওই উপর। দমটা বুঝতে পারছি, মানে ওইটারে টান দেবে, টান দিয়ে উপর দিয়ে বের করে দেয়। উপর দিয়ে বের করে আচ্ছা। ওই জায়গাটা কি ইট ভাঙা হয়ে গেছে? হ্যাঁ ওই দেখি ভাঙা হয়ে গেছে। আসেন যাই। আর এখন তো এই সাইডটা তো মানে ইট পুরানো শেষ। হ্যাঁ মানে এই সাইডটা ওই তো এখন সাইডটা বন্ধ। পুরানো শেষ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই বছরের নতুন। এখন এই ইটের প্রকার ভেদ অনুযায়ী মানে কত রকমের ইট পাওয়া যায় এখানে? মনে করে 1 নম্বর পিকিট, আচ্ছা। তারপরে 2 নম্বর, আচ্ছা। 1 নম্বর, 3 নম্বর। তিন নাম্বার মানে কত পর্যন্ত আছে? 3 নাম্বার তিন পর্যন্ত? নাম্বার পর্যন্ত আচ্ছা। আছে। 3 নাম্বার গুলা মানে একের কিভাবে থেকে- কাউন্ট করা হয় এগুলা? যেমন 1 নাম্বার যেগুলো ওইগুলো আমরা জানি মনে যে করে 3 নম্বরটা হচ্ছে ওই মাথারটা। আচ্ছা। মাথারটা মানে ওইগুলা কি মানে একটু পড়ে কম নাকি? পড়ে কম, আচ্ছা, আগুন আচ্ছা। একটু চলে উপরে ওঠে না, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। এই ঝোলাটা বুঝতে উপরে পারছি। দিতে হয়, ও বুঝলেন? আচ্ছা আচ্ছা, ওই জন্য ওইটার একটু হিট কম লাগে। হিট কম লাগে, তারপরে হচ্ছে তোমার ওই 2 নম্বর হয়ে 2 যায়, নাম্বার। হালকা নরমাল হয়। আচ্ছা আচ্ছা। আর এরপরে তারপরে 1 নাম্বারটা তো একবারে যেটা পরিপূর্ণভাবে পড়ে আর কি। পুড়ে যায়, আর যেটা মুখ পুড়ে যায় ওইটা হচ্ছে পিকিট। পিকিট মানে ওই ওরকম হয়ে যায়, ঝামা হয়ে যায় আর কি। ওই ওরকম। কাগজ দিয়ে আসতে জানো? না যদি সমস্যা হয় দরকার নেই। কি? মানে এই যে এই পর্যন্ত ইট আছে তো ভাই। হুম। ওই যে উনি যে জায়গাতে পোড়াচ্ছে ওই জায়গায় তো একটু ফাঁকা করা আছে। হ্যাঁ ফাঁকা না করলে তো আর ওখানে দিতে পারছে হ্যাঁ, না। ওই জায়গায় আছে। কিছুক্ষণ আগে ওই জায়গায় আছে। এই যে ও মানে ওই আপনার ওই যেটা দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কয়লাটা ওইটা কিভাবে ওইটা দিচ্ছে? কিভাবে দিচ্ছে? কখন দিয়ে ভোগে দেখাইতে হবে, ভোগে। এই যে এখানেই আছে। ও এই যে একটা ইট আলাদাভাবে সিস্টেম করা আছে তাই তো? ও আচ্ছা আচ্ছা, এটা মানে ওই ইট সাজানোর সময় সিস্টেম করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ এই বাহ। যে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানে ওই টাকাটা বসাবে এখানে, এখানে মাল মারবে চলে যাবে এমনি এমনি। আর ওই কয়লা ফিনকে ধরে চলে আসবে। আচ্ছা, মানে কত সুন্দর মানে প্রযুক্তি, ঠিক আছে। মানে সবারই বেরন খাটাতে হবে, বেরন তা তো ছাড়া অবশ্যই। চলবে না, বেরন ছাড়া কোনো কাজ হবে না। এটা তো সব জায়গাতেই করা আছে এরকম। হ্যাঁ, সব জায়গায় মানে সব এই জায়গায় এরকম ফাঁক ফাঁক করে না থাকলে ওই যে যেভাবে তা ওই যেভাবে আবার ওই জায়গায় আছে, ওই জায়গাতে ওই জায়গায় মনে আছে। করেন ভাইয়া এই যে শুধু কয়লা দিলেই তো আর আগুন জ্বলে না, এর সঙ্গে আরো কিছু তো দেওয়া লাগে। কয়লাই চলবে। শুধু কয়লাই? কয়লাই। তো সকালে আগুনটা মনে করেন এই সকালে আগুন যখন একবার দেওয়া হয়। একদিন আগুন, এই যে 1 মাস আগে আগুন দিয়েছে, ওই আগুন লাস্টে যেদিন বন্ধ করবে ভাটা আর ইট কাঁচা ইট পোড়াবে না, সেদিন থেকে তার হাতে বন্ধ হয়ে যাবে, 4-5 দিন পর বন্ধ হয়ে যাবে। ও মানে একটা না, অটো ওই জ্বলতে আগুন। থাকবে। ওই আগুন চলেই যাবে। তো 24 ঘন্টাই জ্বলে? হ্যাঁ 24 ঘন্টা। কি বলেন? ওই যে ওই কয়লা মারে, হ্যাঁ। কয়লা মারার জন্য। তো ওই রাতের বেলাও কি মানুষ থাকে হ্যাঁ, এখানে? রাতের বেলায়। ডিউটি শেষ হবে। ওই যে ভাইরা দিনের বেলা, রাতের বেলাও ওই কাজ করার লোক আছে। নাইট তার মানে আপনার তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ মানে 24 ঘন্টা জ্বলতেই থাকে। 24 মানে যখন ওনাদের একটা নিয়ম আছে, যখন হয়তো ইটটা পোড়ানো বন্ধ করে দেবে হ্যাঁ। তখন হয়তো এটা 5 দিন আগের থেকে কয়লা দেওয়া বন্ধ। না না, ওই তাহলে? দিনই আগুন থেকেই বন্ধ। ওই দিনই শেষ। আরে ভাই এই যে টাওয়ার তুললাম না, হ্যাঁ, হ্যাঁ। এই এইটা আর মাল এই চেম্বারটা হয়ে যাবে, এমনি এমনি এটা হয়ে যাবে, এই আচ্ছা। আগুনটা ফের সামনে চলে যাবে, ওই যে ফাঁক দেখালে ও মানে থাক বন্ধ থাক থাকবে থাক না। থাক থাক করে আর কি। যে বন্ধ করবে আগুন এইটা একবারে কাঠ মেরে বন্ধ করে দিবে। একবারে কাট মেরে এবার বুঝতে পারলাম, কারণ এটাতে থাক থাক করা মানে এই থাক পড়ছে, এই থাক পড়ার পরে আবার সামনের থাক যাবে আর এই থাক শেষ। কাঠেরটা মনে করে এতখানি ফাঁকা।
কিন্তু আমরা এটা তো কাঠের না। কিন্তু আমরা আগে যখন দেখতাম, এখন তো কয়লা হয়েছে, আগে কিন্তু কাঠ দিত, হ্যাঁ, কাঠ। মোটা মোটা কাঠগুলা ফেলতো। কাঠ ওই মারতো পয়লা যখন আগুন দেয় হ্যাঁ, সেই তো হ্যাঁ। কাঠ মার ওই কাঠ ও। মারে সেই দিন থেকে ওই আগুন লাস্ট পর্যন্ত 4 দিন পর্যন্ত চলবে ভাটা, 7 দিন পর্যন্ত আগুন থেকে যাবে। বাহ, তাহলে মানে আগুন ধরে রাখার এই দেখেন, এই ডিউটি, এই সিস্টেমটা দেখেন, ভালো। নেমে গেল। হ্যাঁ, হ্যাঁ। ডিউটি পরে আবার 4 জন আসবে, এসে ফেলে চলবে। কিন্তু কোনো সময় বন্ধ ওই থাকে 4 না। জনে হিসাবে ডিউটি করে বন্ধ থাকে। 8টা লোক আছে, 8টা লোক 4টে করে সব 6 সময়- ঘন্টা করে ডিউটি। আচ্ছা, সব সময় আর কি ডিউটি ওনাদের রানিং? হ্যাঁ, রালিং। আসেন এবারে আপনি আসেন। আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। তা তো অবশ্যই, এইগুলা তো অবশ্য এই যে বিশেষ করে আমরা এই যে বিভিন্ন বড় বড় অট্টালিকা বিল্ডিং আরামে ঘুমাচ্ছেন, আসলে ইটগুলা কিভাবে ওই যে আসছে? সিস্টেমটা দেখলাম না, ওই দেখেন, ওই দেখেন, ওই টাওয়ার, ওই দেখেন, ওই ভাই, দেখেছেন তো? এই যে ও, ভাঁজ আচ্ছা, করা। ওই যে ভাই, ওই যে ওই- ফাঁকা ওই- এইসব? ওইটার ভেতর দিয়ে আগুন সব, আগুনের হিট আছে। ওইটির ভিতর থেকে। হ্যাঁ। ওই যে ওই দিনের পরে আসছে, আগুনটা ভেঙেছে সামনে। হ্যাঁ, হ্যাঁ। মানে এই সাইডে আমরা একটু নামি, হ্যাঁ, এই নামার কোনো অপশন নেই এদিকে। এই দেখেন, আগুন যাবে না, এই দেখেন, আগুন ডাইরেক্ট চলে যাবে কয়লা ভেতরে, বুঝতে পেরেছো? মানে ভিতরে ভিতরে সব ভাঁজ করা, মানে ভাঁজ করা। ফাঁকা ওই- ফাঁকা। ওই আগুনের আরাম চলে যাবে, ওই সব পুড়তে চলে যাবে। বুঝতে পারছি। ও তো হাওয়া সিস্টেম, হাওয়া সিস্টেম হবে, আগুন মানে ফিনকি যত ধরে উপরে ফিনকি উঠবে। ধরে ওই উপরে ডোমটা উঠবে। টেনে নিয়ে চলে যাবে হুম। আগুনটা। তবে এইটা তো এরকমই থাকে, তাই না? এটা হ্যাঁ, তো এটা বের হয়। এটা ব্যাটারি, এটা ভাঙা যাবে না। ওই দুই পাশে আর ওইদিকে থাকবে, এইদিকে থাকবে, বুঝতে এই পারছি। দুটো ঠাস দিয়ে এই ঠাসে ধরো আপনার এই যে এটা মানে আগুনটা ধরে রাখবে, ইটটা ধরে রাখবে, ইটটা ধরে রাখবে, আগুন তারপরে চলে যাবে আগুনও, ভেতরে। হ্যাঁ, আগুনের মানে ক্যানাল করা আর কি। হ্যাঁ। এটা খুবই সুন্দর ভেঙে পড়ার হিসাব। তো কোনো চান্স নেই। না 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 আপনারা যে কাজ করেন ঝুঁকি তো নেই। না, না। ঝুঁকি নেই। জীবন ঝুঁকি নিয়ে তো আর কাজ করা যায় না। না না ওই কাঠের ভাটা একটু ঝুঁকি ছিল। ঝুঁকি ছিল। কিন্তু এখন আর ঝুঁকির ওই এটা সেরে কেটে গেছে, কিন্তু এর ভিতরে যে পরিমাণে আগুন, মানে আর বাঁচার কোনো অপশন নেই। না না তাতে এখানে ভয় নেই তো এখানে আপনার কয়লা বলে কোনো ভয় নেই, কাঠের হলে ভয় কয়লা থাকে। কোনো ভয় নেই আহ, কাঠের ভয় থাকতে পারে মানে কাঠের গুলা হয়তো ওই অল্প জায়গা কাটা তো, লাগে বেশি, হ্যাঁ, এই জন্য সমস্যা হয়। অল্প জায়গা। যাক, আপনাদের আসলে প্রচুর অনেক লোক ধন্যবাদ। কাজ করে। আপনারা অনেক সময় দিলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখিনি তো, অনেক মানুষ আমাদের মাধ্যমে হয়তো দেখবে যারা দেখেনি। কারণ বিশেষ করে এই ইট আমরা সবাই জানি যে ওই জায়গায়- ইট ওই- তৈরি ওই হয়। জায়গায় এটা হচ্ছে ওই 3 জায়গায় নাম্বার। আছে আচ্ছা, এই জন্য এটার কালারও ভিন্ন। হ্যাঁ, কালার কারেন্ট ভিন্ন। মোটর চলছে। আর ওই এই মোটর দিয়ে এই চলে ইটটা আসবে। মনে করেন এই ইটটা, এই ইটটা একরকম আর এই ইটটা একরকম, আচ্ছা, বুঝলেন? এইটা হচ্ছে 3 নম্বর আর এটা 2 নম্বর। এটার দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ। যে এটার আচ্ছা। কোয়ালিটি কেমন। আপনারা দুইজনে একটু যেহেতু অভিজ্ঞ কাছে আসেন, আপনাদের এই প্রশ্নটা একটু করি, যেটা হচ্ছে মানে একই জায়গাতে তো ইটটা দেওয়া, হ্যাঁ, একই জায়গায়। এখান থেকেই 2 নাম্বার ইট বের হয়, 3 নাম্বার বের হয়, 1 নাম্বার বের হয়। তো আর এইটা টিকিটও বের হয়। টিকিটও বের হয়, যেটা নষ্ট ইট আর কি। চার রকম ইট বের হয়। তো এই 1 নাম্বার ইটটা কি তৈরি করার জন্য আলাদা কোনো ফর্মুলা না, আছে? কোনো formula নেই। তাইলে এটা ওই যে হয় কি? আগুনের এই থেকে আগুনের থেকেই সব। ওই যে আপনার এখানে 1 নম্বর ইট আছে, আগুন থেকেই 2 সব। নম্বরে এই যে উপরে গাড়ির এই পাটনটা, জি। এই যে রাবিশ দিয়ে ঢাকা, এই যে এই কাঁচামাটি দিয়ে ঢাকা, জি, এইটা উপরে হচ্ছে তোমার 3 নম্বর হবে। 3 নাম্বার হবে। তারপরে যদি একটু নরম হয়, ইট পুরানো নরম হয়, তাহলে তাও 3 নম্বর হবে। তারপরে কি 2 নম্বর হবে, তারপরে 1 নম্বর হবে। আবার- আগুনের কাছে যেটা থাকে সেটা 1 নাম্বার হয় নাকি? না না। সবই মানে ওই যে সবই ওখানে একই। পুরো আছে, এই যে না দেখালে এটা হিট নিয়ে আসলাম না। ভাই আমি ভালো করে বুঝাই। আচ্ছা। এই যে দেখেন এটা বুঝি। বুঝি। আর ওকে বুঝার লাগবে না, এটা। হ্যাঁ এই তো এই যে খুঁড়ি। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই সেন দেখুন, এই দেখেন এটা মনে করেন 3 নম্বর, বুঝতে পেরেছেন? জি। আর এইটা মনে করো 2 নম্বর। এটা 2 নম্বর, ঠিক আছে? 2 নম্বর। এই একটু নম্বর করতাম। নাম্বার বের কর তাহলে বাহ, কি সুন্দর করে সাজানো ভেতরে। একটু নরম হয়েছে, কেমন হচ্ছে? এগুলো দেখুন। এই একই জায়গাতে 3 নাম্বার 2 নাম্বার আছে। হুম। একই না একই দেখায় ওপরিটা শুধু 3 নাম্বার এটা এখানে নরম হয়েছে। এমনি শব্দ নরম আছে কি? আচ্ছা, সমস্যা নেই, মানে মূলত হচ্ছে যে বিষয় এই এর মধ্যেই 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার একবারে এক পুরা নিতেই হয়। এক পুরা নিতে হয়। আচ্ছা, যদি এখন মালিকের তো- বেশি 3 নাম্বার হয় তাহলে তো লস হয়, Loss বেশি হবে। লস হয়ে যাবে। এই যে এই জায়গায় একটু নরম হয় না, এই হ্যাঁ। জায়গাটা ঠিক হয়ে যাবে না। এই যে এই পাটনের তলার থেকে এই যে খেললে দিস না, এই যে এইটা জি।
এইটা থেকে 1 নম্বর হয়ে যাবে। হয়ে যাবে। 1 নম্বর হবে, 2 নম্বর হবে। মানে 1 নাম্বার যত বেশি হবে মালিকের লাভ বেশি হবে। বেশি। কারণ এটার দাম বেশি দাম এক বেশি। নম্বরের। ওটা মানে 20,000, হ্যাঁ। আর এটা 17,000, আর এটা 13-14,000। এখন কি 1 নাম্বারটা 20,000? 20,000। মাঝে তো অনেক বেশিও ছিল। 24-26,000ও ছিল। হ্যাঁ ছিল। হয়তো এটা বাজার অনুযায়ী হয়তো দাম কম বেশি ভাটা হবে। মালিক তো আর একটা না, এখন চাষ যখন করতে হয়, মালের দাম যখন হবে তখন না, তবে আপনি যে প্রশ্নটা করতে যাচ্ছেন আমি বুঝতে পারছি যে একই জায়গায় ইট পড়ছে, হ্যাঁ। কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কেন হচ্ছে, বিষয়টা এরকম। হ্যাঁ। মানে হয়তো আগুনের পুরা না, কম বেশি ওপর হয়। ইটটা, আপনার ওপর ইটটা আগুনটা তোর ফিনকি ধরে ওপর উঠতে হবে, এই ইটটা তো আপনার 3 নম্বর হইতেই হবে। হতেই হবে। ওপরে ইট ওটা আগুন তো কম আঁচ লাগবে, মানে ওইটাতে আর পড়বে ভেতরে কম। যখন থাকবে সেখন তো তোমার ভেতরে গুণটা তো বেশি আঁচ লাগবে, কয়লাটা তো ভেতর থেকে আসে, জি। কয়লা যখন ছাড়বো তখন ভেতরে যাচ্ছে, জি জি জি, এবার একদম নিচে বিষয়টা চলে clear। যাচ্ছে। তার মানে আপনার এইগুলা পড়ে কম, পড়ে যার কম। কারণে এইগুলা 3 নাম্বার হয়ে যায়, আর যেটা একবারে পরিপূর্ণভাবে পড়ে ওইটা 1 নাম্বার। ওই 1 আর নাম্বার ইট, যেগুনটা বেশি মানে জড়ি যাবে সেই গুণটা হ্যাঁ ক্রিকেট হবে। ওইগুলা আর কি। আর এই 1 নাম্বার ইট গুলার মানে বাজনা একটা অন্যরকম, ঝনঝন ঝনঝন করে বাজে। হ্যাঁ আপনারা এইরকম করে রাখবেন? এটা এখন শর্ট করব। এখন সাপ ও আচ্ছা আচ্ছা। কাইলা হাতে আচ্ছা। আনলোড হবে। অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই। হাত আমার হাতে হয় ময়লা। ওই কোনো সমস্যা আপনাদের নেই। এই হাত ময়লা দেখলে কি হবে, আপনাদের এই আপনারা হাত হচ্ছে হচ্ছে- সবথেকে মনে করেন যে আপনাদেরই মজবুত দামি হাত। আপনারা কাজ না করলে আপনাদের যে কাজ হালাল কাজ, হালাল উপার্জন। হ্যাঁ হ্যাঁ, একেবারেই হালাল। তো দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের ভালো রাখুক। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আচ্ছা ভাই। সবাই ভালো থাকেন। ওই দেখেন আরো নির্মাণ সব আছে, সব মিয়ার লোক, এখানে পুরো 200 লোক মিলে খাটে ভাই, এখানে বুঝলি? 200 প্লাস। 200 লোক খাটে। মানে ও কাঁচা ইট দিয়ে কাটান, গাড়ির লিভার দিয়ে সবাই। এখন আপনাদের তাই লোকই আসে, আমাদের তো লোকই আসেনি। লোক এই যে আসেনি তাই। কাঁচা লোক সাজাইতে হবে। আপনারা যদি আরো যদি একদিন আসেন, আইবেন এসে ঠিক আছে, দেখে যাবেন। তাহলে আরেকদিন আসবো। আরেকদিন তাহলে পাকা, আসতে এই যে হবে। পাকার লোক, পাকা যারা ভাঙবে কিভাবে ভাঙবে, হ্যাঁ, কাঁচা হ্যাঁ, যারা হ্যাঁ, সাজাবে হ্যাঁ। কিভাবে সাজাবে। আমরা দুজনে তো রাবিশি কাজ করি, এই কাঁচা মাটি ধরো এই মাটিগুলো তুলি ওপরে দেবো, ও আচ্ছা আচ্ছা। এই মাটির ওপর তুলি থুতে হবে, তুলি পরে আবার এইটা ফাঁকায় এইটা ফাঁকায় বের করবে, না তো এই শুধু তো তারা বের করতে হবে না, না। মানে গায়ে টায়ে পড়ে গায়ে নষ্ট বের হয়, করবে। হ্যাঁ। আর আমরা আবার এইটা দেবো ফের ওপর তুলে দেবো। ও উপরে রাখবেন। মানে এগুলা উপরে রাখবে, আবার যখন এই ইট ছড়ানো হয়ে যাবে খুলি দেখলাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা না দিলি আপনার ইট হবে না। ইট হবে না। মানে আগুনটা বেরিয়ে যাবে, এটা হ্যাঁ। ভাব। আচ্ছা ঠিক আছে। ভালো এর থাকেন, উপর আল্লাহ দিয়ে তো হাফেজ। বেড়াতেও পারবো না। বুঝতে পারছি। লুঙ্গি উঁচু করে পাঠাও। তাহলে আপনাদের হচ্ছে শুধু এই রাবিশের কাজ করে, মানে এটা হচ্ছে উপরে রাখবেন, আবার এই ইট বের করার পরে নতুন ইট যখন ঢুকাবে আবার উপরে ঢেকে দেবে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখ তো আমরা হচ্ছে আসি মুন ভাটা, যেটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে ইটে কিন্তু লেখা আছে মুন, এখানে কিন্তু মুন লেখা আছে। আর এই প্রসেস সম্পূর্ণটা দেখলেন, আর এত পরিমাণে কুয়াশা সকালবেলা, তো সবটা একটু অন্যরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তা আমাদের ভিডিওটা এই পর্যন্তই। কারণ যারা বিভিন্ন বড় বড় দালান কোঠা অট্টালিকায় ঘুমান, এই ইট ছাড়া কিন্তু কখনোই ঘর হবে না। আর এই ঘর করতে হলে আপনাদের অবশ্যই কিন্তু ইটের প্রয়োজন হবে। তো এই ইটটা যে কোথা থেকে আসে, মানে কিভাবে তৈরি হয়, এই প্রসেসটা আপনারা অনেকেই হয়তো দেখেননি, বা শুধু এইটুকু জানেন যে ইট ভাটায় তৈরি হয়, ঠিক আছে, বা ইটের ভাটা আছে, সে ভাটা থেকে ইটের তৈরি হয়। আসলে ইটের ভাটাই যে শুধু ভাটাতে ইট হয়ে যায় তা কিন্তু না, এখানে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রম সবকিছু মিলিয়ে কিন্তু একটা ইট হয়, ঠিক আছে। তো আমি সব প্রসেসটাই আপনাদেরকে দেখাইছি, ইটের যে সম্পূর্ণ প্রসেসগুলো আছে ইট কাটার। তো ইট কাটা থেকে শুরু করে পোড়ানো সবকিছু কিভাবে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, কারণ বর্তমানে এই সব জায়গাতে যারা কাজ করে এরা কিন্তু খুবই পরিশ্রম করে, মানে একবারে মানে সৎ উপার্জন, হালাল উপার্জন। এদের যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করেন তাদেরও তো একটু আরাম আছে, কিন্তু এই মানুষগুলার মানে ওইভাবে হয়তো আরামায়েশ করতে পারে না, কিন্তু যে পরিশ্রমটা করে এর মধ্যেই ওনাদের আনন্দ। এটাই সব থেকে ভালো লাগলো। আর এতটা পরিমাণে আন্তরিক যে মানুষের ভিতরে হয়তো একটু গেলে কথা বলতে চাইলে তারা বিভিন্ন প্রকারভাবে রিয়্যাক্ট করে, এই ক্যামেরা কেন ধরছো, ভিডিও কেন করছো, মানে এই অঙ্গীকারটা তাদের ভিতরে নেই। তারা খুবই মিশুক, তারা খুবই ভালো মনের মানুষ। এখানে এসে মনটা ভালো হয়ে গেল এনাদের সাথে, মানে একটু কথা বলে, একটু তাদের সাথে মত বিনিময় করে।
তো আমার এই ভিডিওটা অবশ্যই সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।